এক রাজ্যে রোকন নামে এক লোভী রাজা বাস করত। তার ছিল খুব বেশি ধনের লোভ। প্রজাদের ভালোর চেয়ে নিজের সম্পদের কথাই সে বারবার ভাবত। রাজা প্রতিদিন তার স্বর্ণভাণ্ডারে যেত আর রাজভাণ্ডার সোনা দিয়ে পরিপূর্ণ করতে চাইত। প্রাসাদের থেকে সামান্য দূরে ছিল তার সুন্দর এক জলাশয়। জলাশয়ের চারদিক ছোট ছোট টিলা আর পাহাড়ে ঘেরা। রাজার আদেশ ছাড়া সেই জলাশয় কোনো জনমানব যেতে পারে না, কারণ সেই জলাশয়ের ধারেই ছিল এক তালপুকুর। সেই তালপুকুরে থাকত একদল সোনার ডিম পাড়া হাঁস। তারা প্রতি মাসে রাজাকে একটি করে সোনার ডিম দিত। রাজা তা দিয়ে তার ধনভাণ্ডার পূর্ণ করত। পুকুরের চারপাশে রাজার সৈন্যরা পাহারা দিত। পুকুর পাড়ে ছিল তালগাছের সারি। পশু পাখিদের জন্য ছিল নানা রকমের খাদ্যের সমাহার। অন্য কোনো জীবের সেখানে যাওয়ার অনুমতি ছিল না বলে হাঁসদের আরাম আয়েসে দিন কাটছিল। তারা প্রচুর খাদ্য খেয়ে শান্তিতে ঘুরে বেড়াত পুরো জলাশয়, আর সারা দিন সাঁতার কাটত তালপুকুরের মিষ্টি জলে। পুকুরের পূর্ব দিকে ছিল রাজার শান বাঁধানো ঘাট। যখন হাঁসদের ডিম পাড়ার সময় হতো, তখন রাজা একটি চেয়ার নিয়ে ঘাটের ধারে বসে যেত আর ডিমগুলো থলেতে করে রাজপ্রাসাদে নিয়ে যেত। একদিন একটি সোনার ডিম পাড়া পাখি এলো সেই জলাশয়ে। হাঁসরা তাকে দেখে বলল, বাপু, এটা আমাদের রাজ্য। আমাদের জন্য রাজা রোকনের বিশেষ দান। এখানে তোমার জায়গা হবে না। তুমি অন্য কোথাও গিয়ে আশ্রয় নাও। এই জলাশয়ে আমরা কাউকে মেনে নেব না, কারণ আমরা প্রতি মাসে রাজাকে একটি করে সোনার ডিম উপহার দিই, আর রাজাও আমাদের ভালো জানে। জলাশয়ের চারদিকে প্রচুর খাদ্য দেখে পাখিটির বড় লোভ হলো। সে ভাবল, কি করা যায়? হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো। রাজা রোকন আসলে কেমন মানুষ তা জানা দরকার, তাহলে তার বেশ সুবিধে হয়। সে হাঁসদের বলল, ও ভাই হাঁস, তোমাদের রাজা মশাইয়ের বুঝি খুব দয়া? সে তোমাদের খুব ভালোবাসে, তাই না? আর সেজন্যই তো পুরো জলাশয় তোমাদেরকে ছেড়ে দিয়েছে। এ কথা শুনে হাঁসদের মধ্যে থেকে একজন বলল, দয়া না ছাই, আসলে রাজা খুব লোভী প্রকৃতির মানুষ। সে সোনার ডিমের লোভে আমাদের এখানে থাকতে দিয়েছে, নইলে কবেই তাড়িয়ে দিত। পাখিটি এ কথা শুনে বলল, ও তাই বুঝি? পাখিটা এবার বুঝতে পারল যে রাজা খুব লোভী প্রকৃতির মানুষ। তাকে লোভ দেখাতে পারলে সেও এই জলাশয়ে জায়গা পাবে, কিন্তু চালাক হাঁসগুলো তো ওকে মেনে নেবে না। সে ভাবল, আগে তো আমার জায়গা করে নিই, পরে দেখা যাবে। আজ হাঁসের ডিম পাড়ার দিন। রাজামশাই চেয়ার পেতে বসে আছেন তালপুকুর ঘাটে। এমন সময় পাখিটা রাজার সামনে গিয়ে বলল, হুজুর, আমার একটা কথা ছিল। হ্যাঁ, তুমি তো একটা পাখি, বলো তুমি কি বলতে চাও? আমি একটি সোনার ডিম পাড়া পাখি। আপনার জলাশয়ে থাকার খুব ইচ্ছে, কিন্তু হাঁসগুলো বলল এখানে ওরাই থাকবে, অন্য কাউকে থাকতে দেবে না। হুজুর, আমারও ডিম পাড়ার সময় হয়েছে। আমি আপনাকে প্রতিদিন একটা করে সোনার ডিম উপহার দেব। আমার প্রত্যেকটা ডিম হাঁসের ডিমের চাইতে 3 গুণ বড়। আমাকে আপনার জলাশয়ে থাকতে দিন। আপনার জলাশয়ে প্রচুর পরিমাণ খাদ্যের যোগান আছে। পাখিটির কথা শুনে রাজার ভীষণ লোভ হলো। তাই তো, 3টে হাঁস প্রতি মাসে মাত্র 3টি ডিম দেয়, আর পাখিটা প্রতিদিন একটি করে ডিম দেবে। তাহলে মাসে 30টি ডিম পাবো। হাঁসের থেকে বরং পাখিই ভালো। ভাবনা শেষে রাজা বলল, ঠিক আছে, তোমাকে অনুমতি দিলাম। এখন থেকে তুমি আমার জলাশয় আর তালপুকুরের নতুন সদস্য হলে। যাও, তুমি আরামে বাস করো। পাখিটি জলাশয়ে বেশ আরাম আয়েসে দিন কাটাতে লাগলো। এদিকে হাঁসেদের সাথে তার মাঝে মাঝে দ্বন্দ্ব হতো। একদিন পাখিটি রাজার কাছে গিয়ে বলল, হুজুর, আমার
ডিম পাড়ার সময় হয়েছে। তবে একটা বুদ্ধি আমার মাথায় এসেছে, আপনি কাজটা করতে পারলে লাভবান হবেন। রাজামশাই বলল, কি কাজ? হুজুর, আপনি শুধু শুধু হাঁসগুলোর ডিমের জন্য 1 মাস অপেক্ষা করেন। তার চেয়ে আপনি হাঁসগুলোর পেট চিরে সমস্ত ডিম বের করলেই তো পারেন। রাজামশাই বলল, ঠিক তো, আগে তো এমন কথা আমার মাথায় আসেনি। রাজা পাখিটির কথা মতো তিনি ভৃত্যদের আদেশ করলেন হাঁসগুলোকে ধরে আনার জন্য। তারাও রাজার আদেশ পেয়ে হন্তদন্ত হয়ে লাঠি নিয়ে ছুটল সরোবরের দিকে। তারা হাঁসদের ধরে এনে পেট চিরে কোনো ডিম পেল না। এতে রাজা মর্মাহত হয়ে মাথায় হাত দিয়ে বসে রইলেন। এবার পাখিটি বলল, হুজুর, হাঁসদের ডিমের যোগান শেষ হয়ে গিয়েছিল। ঠিক আছে, আপনি দুঃখ করবেন না। আমি আপনাকে ডিম পাড়া শেষ হলে প্রতিদিন একটা করে সোনার পালক উপহার দেব। আমাকে 3 মাস সময় দিন। তবে এই 3 মাস আমাকে রাজকোষ থেকে ভালো ভালো খাদ্য আমাকে দিতে হবে। আমি ভালো খাবার পেলে ডিম আরো বড় হবে, আপনারই লাভ হবে। রাজা খুশিতে ডগমগ করতে লাগল। রাজা প্রাসাদে গিয়ে উজিরকে ডেকে বলল পাখিটির জন্য প্রতিদিন ভালো খাদ্যের যোগান দিতে আর জলাশয়ে থাকার জন্য ভালো ব্যবস্থা করে দিতে। রাজার কথা মতো পাখিটির জন্য সব ব্যবস্থা করা হলো। পাখিটি বেশ আরাম আয়েসে 3 মাস কাটিয়ে দিল। যখন তার ডিম পাড়ার সময় হলো তখন সে ভাবল, যেহেতু রাজা খুব লোভী, না জানি আমাকেই ডিমের লোভে পেট চিরে ফেলে। তাছাড়া আমি এতদিন বেশ আরামে দিন কাটিয়েছি, আর দরকার নেই। বেশি লোভ ভালো না, এবার আমি কেটে পড়ি। এই কথা ভেবে পাখিটা উড়ে পালিয়ে গেল। এদিকে রাজামশাই জলাশয়ে গিয়ে পাখিটার সন্ধান না পেয়ে ভীষণ চিন্তায় পড়ে গেল। সে সৈন্যদের চারদিকে পাঠিয়ে দিল পাখিটাকে খুঁজতে। কেউ পাখির খোঁজ পেল না। রাজা এবার বুঝতে পারল তার লোভের কারণেই আজ এই পরিণতি। সে মাথায় হাত দিয়ে বসে পড়ল আর বেশি লোভের জন্য দুঃখ করল। লোভের জন্য তার সোনার হাঁসও গেল আর চালাক সোনার পাখিও গেল। এই গল্পের নীতিশিক্ষা হল বেশি লোভ ভালো না। শুধু নিজের স্বার্থের কথা চিন্তা করলে তাকে শেষে পস্তাতে হয়। অতি তাড়াতাড়ি ধনবান হতে চাইলে ক্ষতির মধ্যে পড়তে হয়। আশ্রিতকে ধ্বংস করলে নিজের ক্ষতি হয়।